আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে এসএম কোডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের HTML সিরিজের 18তম পর্ব। আজকের পর্বে আমরা ফর্মের আরও কিছু ইনপুটের টাইপগুলো দেখব, ইম্পর্টেন্ট যে টাইপগুলো আমাদের বাকি প্রয়োজন হবে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। তো আজকে হচ্ছে কি আমাদের পার্ট 18। তো আমরা আগে কোনটাতে কাজ করছিলাম, যেই প্রথম, এটা মেবি, হ্যাঁ এটাকেই আমি সাবলাইম টেক্সটে ওপেন করি। এটা আমাদের ফাইল, একটা মিনিট। তো এটা ছিল আমাদের ইনপুটের অনেকগুলো টাইপ দেখছি আমরা, আর ফর্মের আরও অনেকগুলো দেখছি আগের ভিডিওগুলোতে। আজকে আমরা আরও কয়েকটা ইম্পর্টেন্ট টাইপ দেখবো ইনপুটের, ঠিক আছে? তো আমি কালারের নিচে আরেকটা ইনপুট নিই, এইটার টাইপ দিই। একটা টাইপ আছে হচ্ছে গিয়ে ফাইল নামে, ঠিক আছে? এটার সাথে আমরা সবাই পরিচিত। এই জিনিসটা ব্রাউজারে কিভাবে আসে আমি দেখাই, জাস্ট সেভ দিই। এই জায়গার মধ্যে দেখেন চুজ ফাইল একটা জিনিস চলে আসছে। আমি একটু বিআর ইউজ করি। এখানে দেখেন এই যে জিনিসটা আসছে, চুজ ফাইল, নো ফাইল চুজেন, এই জিনিসটা আমরা অনেক জায়গায় দেখি। যেমন আমরা অনেক জায়গায় গিয়ে আমাদের ফাইল আপলোড করতে হয়, তখন আমরা এরকম অনেক জিনিস দেখি। এখানে যেমন আছে, সাপোজ এই যে দেখেন ড্রপ ইউর পিএনজি ফর জেপিজি ফাইল, এরকম আমরা অনেক জিনিস পাই, ঠিক আছে? তো এইটা কিভাবে আনা হয়, মেইনলি জাস্ট এই ফাইল টাইপটা ইউজ করার সাথে সাথেই আপনাকে একটা ব্রাউজ করতে, মানে একটা ফাইল ব্রাউজ করতে বলবে বা চুজ করতে বলবে। তো এখানে ক্লিক করেন, দেখেন এখানে আমাদের ফাইল চুজ করা যাচ্ছে, ঠিক আছে? আমরা এখান থেকে ফাইল চুজ করতে পারবো, এইরকম আমরা দেখছি অনেকগুলোই। তো এটাই হচ্ছে একটা টাইপ যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেকগুলা ফর্মের মধ্যে ইউজ করা হয়, ঠিক আছে? সো এই জিনিসটা দেখবেন। নেক্সট আমরা আরেকটা টাইপ দেখবো, সেটা হচ্ছে গিয়ে আমি এটাকে একটু কপি করি, এটাকে ডুপ্লিকেট করলাম। এখন এটার টাইপটা আমি চেঞ্জ করে দিব। এটার টাইপ দিলাম সাপোজ, আর কোনটা বাকি আছে, ইউআরএল দেখাইছি নাকি না? ইউআরএল আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে ইউআরএল। জাস্ট ইউআরএল দিলেই একটা জিনিস চলে আসবে, সেটা সেভ দিই, আমরা দেখি কি আসে। এখানে দেখেন একটা ইউআরএল সেট করা যাচ্ছে, ঠিক আছে? ইউআরএল কি এটা এটা কিছুই না, জাস্ট আমরা যখন কোনো কিছু লিখি, সাপোজ সম্পূর্ণ অ্যাড্রেসটা লেখা লাগে কোনো একটা ওয়েবসাইট লিখতে গেলে, যেমন HTTPS দিয়ে বা HTTP দিয়ে www, এই জিনিসগুলো। তো ইউআরএল দিলে মেইনলি একটা সুবিধা হয় হচ্ছে গিয়ে, জাস্ট ওই ডোমেইনের নামটা দিলেই তার আগে HTTPS এই জিনিসগুলো অটোমেটিক বসে যায়। এটা আমরা ইন ফিউচার আরও দেখব, ঠিক আছে? তো ইউআরএল এর একটা অ্যাডভান্টেজ হচ্ছে এইটাই। তারপর আরেকটা ইনপুট টাইপ যদি আমরা দেখি, সাপোজ এটাকে আমি আবার ডুপ্লিকেট করলাম। এই জিনিসগুলো আপনার হাতে কোড লিখবেন, ঠিক আছে? তো এই জায়গায় আমি ইউআরএল এর জায়গায় আমি আরেকটা দিই, সাপোজ হচ্ছে গিয়ে রেঞ্জ নামের আরেকটা টাইপ আছে। তো এটা ইউজ করার পর কি আসে, এটাকে সেভ দিই। আমরা যদি এখানে একটু কন্ট্রোল-R দিয়ে রিলোড দিই, এই জায়গার মধ্যে দেখেন একটা জিনিস কিন্তু আমরা কোনো কিছু রেঞ্জ সিলেক্ট করে দেওয়ার জন্য, সেটা কত থেকে কতর মধ্যে থাকবে তার রেঞ্জ সিলেক্ট করে দেওয়ার জন্য কিন্তু আমরা এটা ইউজ করে থাকি, ঠিক আছে? নেক্সট আরেকটা ইনপুট টাইপ আমরা দেখব, সেটা হচ্ছে রিসেটের একদম উল্টা, সরি সাবমিটের একদম উল্টাটা, ঠিক আছে? তো আমরা কোনো এই জিনিসটা আমি বাটন দিয়ে করছি, এখন এটাকে আমি যদি ইনপুট দিয়ে করি, সাপোজ এটাকে কাটলাম, কেটে আমি ইনপুট দিয়ে এখানে যদি সাবমিট লিখি, এই কথাটা আমি আগেও বলছি, সাবমিট দিলে একটা সাবমিট বাটনের মতো চলে আসবে। আমরা যদি এখানে সেভ দিই, দেখেন এই সাবমিট বাটনটা চলে আসছে, ঠিক আছে? এখন আরেকটা ইনপুট টাইপ আমরা দেখব, সেটা হচ্ছে গিয়ে এইটার পাশেই যদি আমি দেই রিসেট নামের আরেকটা জিনিস। রিসেট মানে কি, আমি আগে জিনিসটা আনি।
রিসেট। এখন এই জিনিসটা আনার পর রিসেটের কাজ কি হবে? রিসেটের কাজ হবে গিয়ে আমরা যদি আমাদের ইনপুট ফিল্ডের মধ্যে কোনো কিছু দেই, সেটা যদি কোনো ভুল হয়ে থাকে, তখন যদি আমরা সেখানে রিসেট ক্লিক করি, তখন সব কিছু চলে যাবে, তখন আমাদের নতুন করে আবার সেট করতে হবে। ঠিক আছে, তো এটাকে সেভ দিই, আমরা এখানে রান করি। দেখেন এখানে রিসেটের একটা অপশন চলে আসছে, এখানে সাবমিট, এখানে রিসেট। তো আমরা একটু কিছু পূরণ করি, সাপোজ 7 দিলাম, এখানে দিলাম কিছু, এটা হচ্ছে mail.com, তারপর পাসওয়ার্ড একটা দিলাম ওয়েব ডেভেলপমেন্ট মেইল, আমরা ডেট সিলেক্ট করি সাপোজ, ঠিক আছে এইটা। তারপর হচ্ছে গিয়ে আমরা কয়েকটা সিলেক্ট করি, এটা করছি, ফাইল চুজ করার প্রয়োজন নেই, আমরা কালার পিক করতে পারবো, এটা করলাম। করার পর আমি এটাকেও করলাম। এখন এখানে যদি সাবমিট করি, সাবমিট করলে কিছু হবে না আমরা জানি, বাট রিসেট যদি করি তাহলে দেখেন কি হয়। রিসেট করলাম, সব কিছু চলে গেছে, অর্থাৎ ডিফল্ট যা আছে তাই দেখাচ্ছে। এখানে ভ্যালুতে আমরা এটা সেট করছিলাম তাই এটা দেখাচ্ছে, যা দিছি আমরা সব কিছু চলে গেছে। নেক্সট আমরা কোন টাইপটা দেখতে পারি? আমরা আগে একদম প্রথমে দেখছিলাম একটা টাইপ হচ্ছে গিয়ে টেক্সট, যেখান থেকে শুধু টেক্সট দেওয়া যায়। ঠিক আছে, এখন আপনাদের অনেক ফর্মে দেখা যাবে যে প্রয়োজন হতে পারে মোবাইল নাম্বারের বা যে কোনো নাম্বারের, তখন কি করবেন? তখন যদি টেক্সট দেন ওইগুলাকে টেক্সট আকারে নিবে, বাট নাম্বার যদি নিতে চান আরও বেশি সিকিউর করার জন্য বা ভ্যালিডেট করার জন্য, ভ্যালিডেশনের জন্য, তখন আপনি এটাকে নাম্বার বা টেল এরকম একটা টাইপ আছে। তো এখানে যদি আমি নাম্বার দেই, নাম্বার দিয়ে সেভ দিই, এখানে দেখেন নাম্বারের একটা অপশন চলে আসবে। ঠিক আছে, এটা 1 মিনিট। রেঞ্জের পরে এই যেটা আসছে, এখানে দেখেন নাম্বার সিলেক্ট করা যাচ্ছে। এখানে আমরা অনেক রকম দেখি, যে কোনো নাম্বার, সাপোজ 100, এটাকে আপনি বাড়াইতে কমাইতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে কি নাম্বার। এখন যদি আপনি চান ফোন নাম্বারের জন্য ইউজ করতে, তো এখানে টেল লিখেন, লিখে সেভ দেন, এখানে একটা রিলোড দেন, এখানে আপনি ফোন নাম্বার ইউজ করতে পারবেন। ঠিক আছে, +8801 সরি, যে কোনো নাম্বার আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল ইনপুটের কয়েকটা টাইপ এবং কয়েকটা টাইপের ব্যবহার। এছাড়াও আরও অনেক টাইপ রয়েছে এবং অনেক অপশন রয়েছে, আপনারা সেইগুলো ট্রাই করবেন। তো এক একটা জিনিস ট্রাই করবেন কিভাবে, এইখানে যদি সার্চ দেন অল ইনপুট টাইপস ইন HTML লিখে সার্চ দেন, এখানে দেখেন W3 স্কুলের আছে, এটা W3 স্কুল, সবগুলো W3 স্কুল। আপনি এখানে ঢুকেন W3 স্কুলের মধ্যে, এখানে দেখেন HTML ইনপুট টাইপস সবগুলা দেওয়া আছে, আমরা কয়েকটা দেখছি, এখান থেকে আরও অনেকগুলো আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ঠিক আছে, প্র্যাকটিস করবেন সব জিনিসগুলো। তারপর এখানে এক্সপ্লেনেশনও দেওয়া আছে তাদের। তো এই জিনিসগুলা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আমি সবগুলা একই সাথে দেখাইছি একই ফাইলের মধ্যে, তো একসাথেই আপনারা সব কিছু দেখতে পারতেছেন। আপনারা আলাদা আলাদাভাবে ট্রাই করবেন জিনিসগুলো। এখন ফর্মের যদি আইডিয়া খুঁজে না পান, তারপর এখানে সার্চ দিতে পারেন এক্সাম্পল অফ ফর্মস ইন HTML, এটা লিখে সার্চ দিয়ে ইমেজে যাবেন, এখানে দেখবেন কত ধরনের ফর্ম আছে। ঠিক আছে, এগেইন আমি বলি, অনেকগুলাতে এরকম স্টাইল দেওয়া আছে, কালার দেওয়া আছে। এই জিনিসগুলো আপনি হয়তো প্রথম দিকে পারবেন না, বা এখন পারবেন না, এটা স্বাভাবিক, কারণ আপনি CSS জানেন না। ঠিক আছে, তো নর্মাল যে জিনিসগুলো আছে, সাপোজ এইরকম যেটা আছে নেম, পাসওয়ার্ড, জেন্ডার, এই যে জিনিসগুলো আছে, এগুলো আপনারা চাইলে করতে পারেন। ঠিক আছে, এখানে দেখেন আমরা আজকে যেটা শিখছি ফোন নাম্বার ইউজ করার, এটা ইউজ করছে। ঠিক আছে, এখানে কান্ট্রি কোডের জন্য আলাদা টাইপ আছে, এগুলো আপনারা এখান থেকে দেখে ট্রাই করতে পারেন। ঠিক আছে, আর আমি যে জিনিসগুলো দেখাইছি সেগুলো অবশ্যই ট্রাই করবেন, এগুলো অনেক ইম্পর্ট্যান্ট, আমাদের ইন ফিউচার এগুলো অনেক বেশি কাজে লাগবে। তো এগুলা গেল জাস্ট মার্কআপ করার কাজ, অর্থাৎ ডিজাইনেরও কিছু নাই আসলে, কারণ এটার আপনি কোনো মেকআপ দিতে পারবেন না এখন CSS ছাড়া, জাস্ট মার্কআপ করছেন, তারপর আপনি সেটাকে ফর্মের ডিজাইন করবেন CSS দিয়ে। তারপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ফর্মটাকে ডাইনামিক করা,
অর্থাৎ ব্যাকএন্ডের সাথে কানেক্ট করা, যেন সেটা কোনো কিছু সাবমিট করলে সেটা ডাটাবেজে যায় এবং সেই জিনিসটা ভ্যালুগুলো যেন শো করে। তো এইগুলা অনেক দূর যেতে হবে শিক্ষার জন্য। তো আপাতত এই জিনিসগুলোই ট্রাই করেন। এরপর নেক্সট যখন আমরা সিএসএস শিখব, তখন আমরা এগুলা এরকম করে স্টাইল করার ট্রাই করব। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।